বিভিন্ন তেল বীজ যেমন রাই, সরিষা, তিল, তিসি এই সমস্ত বীজ থেকে কাঠের ঘানির মাধ্যমে তেল উৎপাদনে নিয়োজিত পেশাজীবী সম্প্রদায়ের নাম তেলি বা কলু। এরা গরু বা ঘোড়া দিয়ে ঘানি টেনে তেল বীজ থেকে তেল বের করে বিক্রির মাধ্যমে জীবনযাপন করে। স্থানীয় অঞ্চল ভেদে এরা কলু, খুলু, খুল্লু বা তেলি নামে পরিচিত। কলু শব্দটিকে বাংলায় এবং হিন্দিতে কলুহু বলে। কলুর বলদ এর স্থানীয় অর্থ একটানা খাটুনি, এর অভিধানিক অর্থ হচ্ছে তেল ব্যবসায়ী। অতীতে এরা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ছিল। তেলের সঙ্গেই এদের সম্পর্ক। আমাদের দেশে প্রচলিত ধারণা অনুযায়ী কলু ও তেলি একই অর্থে ব্যবহার হলেও মূলত কলুরা ঘানিতে তেল বীজ ভাঙিয়ে তেল তৈরি করে, আর তেলিরা ওই তেল ভাঁড়ে করে ভরে ধামায় তুলে মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে অথবা হাটে গিয়ে বিক্রি করে। অনেক সময় তেলিরা শুধুমাত্র কলুদের কাছ থেকে তেল কিনে গ্রামে গ্রামে ফেরি করে বেচে। তবে সাধারণত যা দেখা যায়, যারা কলু তারাই মূলত তেল বিক্রেতা। কলু এবং তেলি একই ব্যক্তি বা একই পরিবার বা উভয়ে এই কাজটি করে থাকে। তেলিদের তেল বিক্রির মাপক যন্ত্র বাঁশের তৈরি, যার নাম চোঙা বা চুঙ্গি। অনেক সময় এরা বিকৃত তেলের মূল্য হিসাবে টাকা না নিয়ে বিনিময়ে পরিমাণ অনুযায়ী তেল বীজ, সরিষা তেল, তিসি এই সমস্ত সংগ্রহ করে থাকে। কলুরা সমাজের হতদরিদ্র, নিরক্ষর, অতি সাধারণ পরিবারের হয়। এদের সম্বল বলতেই থাকে গরু এবং ঘানি। এক শ্রেণীর কলু পেশাজীবী সম্প্রদায়ের বংশানুযায়ী ঘানির সাহায্যে তেল বের করা এদেশের অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটি জটিল লোকপ্রযুক্তি। অতীতে প্রায় গ্রামেই দু এক ঘর কলু পরিবার বাস করত। অনেক জায়গায় কলুদের বড় বড় গ্রামও আছে। এরা গরুর ঘানির মাধ্যমে তেল তৈরি করে। এদের বাড়িতেই একটি একচালা ঘরের মধ্যে ঘানি পাতা থাকতো। দেখা যেত একটি বালক ঘানির কাতারে বসে গরু তাড়াচ্ছে, আর ঘানির সাথে চোখে ঠুলি বাঁধা গরু ঘুরছে। ফলে ফোঁটায় ফোঁটায় তেল বের হয়ে যাচ্ছে। এটি একটি শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ কাজ। এদেশের কলুরা সাধারণত হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের হলেও বেশিরভাগই মুসলমান। হিন্দু সম্প্রদায়ের কলু পরিবারের সাথে সাধারণ হিন্দুরা তাদের ছোট ভেবে তাদের সাথে মেয়ে বিবাহ দিত না। আবার কোথাও সাধারণ মুসলমান কলু পরিবারের সাথে তেমন সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে না। কলুদের ছেলে মেয়েদের আত্মীয়তাও নিজ সম্প্রদায়ের মধ্যেই হয়। এদের সমাজ জীবন অনেকটাই বিচ্ছিন্ন। তারা যে গ্রামে বাস করে সেখানে কাছাকাছি বা এক জায়গায় বাস করে। বিয়ের ক্ষেত্রেও একই পেশার মধ্যে সংগঠিত হয়ে থাকে। বর্তমানে তেল পেড়ানো বা তেল তৈরির আধুনিক যান্ত্রিক যন্ত্রের প্রভাবে কাঠের ঘানির ব্যবহার প্রায় হারিয়ে গেছে। ফলে কলুদের পেশা নেই বললেই চলে। তবে বর্তমানে রংপুর এলাকায় এবং দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কাঠের ঘানি গরু এবং ঘোড়া দিয়ে টানতে দেখা যায়। বর্তমানে এই পেশার কাজ উঠে যাওয়ায় এরা কৃষি কাজের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে।